প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনাদের সকলকে অল জব সার্কুলার বিডির পক্ষ থেকে স্বাগতম। গত 10ই ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পোস্টার মাস্টার জেনারেলের কার্যালয়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আলোচনা করব। তো প্রথমেই আমরা লক্ষ্য করব, এখানে হচ্ছে ক্রমিক নং দেওয়া আছে, পদের নাম, বেতন স্কেল এবং গ্রেড নং, শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা, ইউনিট অথবা অফিসের নাম, পদ সংখ্যা, যে এলাকা অথবা জেলার অধিবাসীগণ আবেদন করতে পারবেন সেটি দেয়া আছে। তো প্রথম নাম্বার পদে এখানে পোস্টাল অপারেটর দেয়া আছে, যার বেতন স্কেল ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা। এখানে শিক্ষাগত অন্যান্য যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উত্তীর্ণ হতে হবে। এখানে ইউনিট বা অফিসের নাম ঢাকা, জিপিও ঢাকা, সেক্ষেত্রে পদ সংখ্যা 57টি এবং যে এলাকায় বা যে এলাকার অধিবাসী, যে জেলার অধিবাসীগণ আবেদন করতে পারবেন তারা হলো ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ ও জামালপুর এবং নেত্রকোনা ও শেরপুর জেলা। এটি হচ্ছে ঢাকা জিপিও ঢাকার যে সেক্টরে আছে সেখানে আবেদন করতে পারবেন। সেখানে পদ সংখ্যা 57টি। ঢাকা নগরী উত্তর বিভাগ বা ঢাকা, সেক্ষেত্রে একটি পদ আছে। সেক্ষেত্রে যারা আবেদন করতে পারবেন শুধু ঢাকা মেট্রোপলিটন এলাকার যারা বসবাস করেন তারাই আবেদন করতে পারবেন। ঢাকা নগরীর দক্ষিণ বিভাগে যেটি আছে ঢাকায়, সেখানে হচ্ছে 9টি পদ সংখ্যা আছে এবং যারা ঢাকা মেট্রোপলিটন এলাকায় বসবাস করেন তারাই শুধু আবেদন করতে পারবেন। বৈদেশিক ঢাকা, এক্ষেত্রে পদ সংখ্যা আছে 30টি। সিলেট ও চট্টগ্রাম বিভাগের জেলাসমূহ ব্যতীত সকল জেলার মানুষজন আবেদন করতে পারবেন। ব্যাগ নিয়ন্ত্রণ অফিস ঢাকা, সেক্ষেত্রে 2জন, সকল জেলার মানুষরা আবেদন করতে পারবেন। ঢাকা সদর প্রধান ডাকঘর ঢাকা, সেক্ষেত্রে হচ্ছে 30 জন। ঢাকা মেট্রোপলিটন এলাকায় যারা বসবাস করেন তারা আবেদন করতে পারবেন। নারায়ণগঞ্জ প্রধান ডাকঘর নারায়ণগঞ্জ, 6 জনের পদ আছে, 6টি পদ আছে। সেক্ষেত্রে নারায়ণগঞ্জ জেলার যারা বসবাস করেন তারা আবেদন করতে পারবেন। দ্বিতীয় নম্বরে এখানে যে পদটি আছে সেটি হচ্ছে ড্রাইভার পদ ভারী। এক্ষেত্রে হচ্ছে বেতন স্কেল আমরা যদি লক্ষ্য করি, বেতন স্কেল এখানে বলতেছে যে ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা। এক্ষেত্রে ভারীতে যে শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং ভারী নম্বর হচ্ছে ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ ভারী গাড়ি চালানোর 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এক্ষেত্রে যে আমাদের ইউনিট বা অফিসের নাম আছে এটি হচ্ছে ঢাকা নগরীর দক্ষিণ বিভাগ ঢাকায়, সেক্ষেত্রে পদ সংখ্যা আছে 2টি। যারা আবেদন করতে পারবেন তারা হচ্ছে ঢাকা মেট্রোপলিটন এলাকায় যারা বসবাস করতেছেন তারাই শুধু আবেদন করতে পারবেন। 3 নম্বরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে ড্রাইভার হালকা। এক্ষেত্রে তার বেতন স্কেল থাকবে হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। এক্ষেত্রে তার শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং নম্বর হালকা বা ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ হালকা অথবা ভারী গাড়ি চালানোর 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এক্ষেত্রে যে ইউনিট বা যে অফিসে আপনাকে নিয়োগ দিবে অফিসের নাম এখানে বলতেছে যে পোস্ট মাস্টার জেনারেলের কার্যালয় মেট্রোপলিটন সার্কেল ঢাকা, সেক্ষেত্রে পদ থাকবে একটি। আর ঢাকা মেট্রোপলিটন এলাকায় যারা বসবাস করতেছেন তারাই শুধু এই পদে আবেদন করতে পারবেন। দ্বিতীয়ত ঢাকা জিপিও ঢাকা, এক্ষেত্রে পদ আছে 4টি। ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর জেলায় যারা বসবাসরত আছেন তারাই শুধু এই পদে আবেদন করতে পারবেন। ঢাকা নগরীর উত্তর বিভাগ ঢাকায় যে অফিসটা রয়েছে সেখানে পদ আছে একটা। ঢাকা মেট্রোপলিটন এলাকায় যারা বসবাসরত আছেন তারাই শুধু সেখানে আবেদন করতে পারবেন। ঢাকা নগরীর দক্ষিণ বিভাগ ঢাকা, সেক্ষেত্রে পদ আছে 2টি এবং যারা ঢাকা মেট্রোপলিটন এলাকায় বসবাসরত আছেন তারাই শুধু এই পদে আবেদন করতে পারবেন। পোস্টাল ডিসপেন্সারি ঢাকা, সেক্ষেত্রে পদ আছে একটি। ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর জেলায় যারা বসবাসরত আছেন তারাই শুধু এই পদে আবেদন করতে পারবেন। 4 নম্বরে যে পদটা রয়েছে বন্ধুরা সেখানে পোস্টম্যান বলা রয়েছে এবং এক্ষেত্রে বেতন স্কেল হচ্ছে 9,000 থেকে 21,800 টাকা। এক্ষেত্রে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা হচ্ছে সমমানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উত্তীর্ণ
এক্ষেত্রে আবেদন করতে পারবেন। ঢাকা জিপিও ঢাকাতে এখানে যে অফিসটা আছে সেক্ষেত্রে হচ্ছে 23টা পদ খালি রয়েছে, এবং সেক্ষেত্রে যারা আবেদন করতে পারবেন তারা অবশ্যই ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর জেলায় যারা বসবাসরত আছেন তারাই শুধু এই পদে আবেদন করতে পারবেন। আর যে অফিসটা ঢাকা নগরীর দক্ষিণ বিভাগ ঢাকাতে অবস্থিত সেখানে পদ সংখ্যা 4টি। ঢাকা মেট্রোপলিটন এলাকায় যারা বসবাসরত আছেন তারাই শুধু এই পদে আবেদন করতে পারবেন। তারপর ঢাকা সদর প্রধান ডাকঘর ঢাকাতে যে অফিসটা রয়েছে সেক্ষেত্রে হচ্ছে পদ সংখ্যা সেখানে খালি রয়েছে 3টি। ঢাকা মেট্রোপলিটন এলাকায় যারা বসবাসরত আছেন তারাই শুধু এই পদে আবেদন করতে পারবেন। 5 নম্বরে যে পদটা রয়েছে সেটা হচ্ছে মেল ক্যারিয়ার। এক্ষেত্রে হচ্ছে বেতন স্কেল হচ্ছে 8,500 থেকে 20,570 টাকা, এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, এবং খ নাম্বার হচ্ছে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এবং এক্ষেত্রে যে অফিসটা রয়েছে শর্টিং অ্যান্ড এয়ার বিভাগ ঢাকাতে, সেক্ষেত্রে পদ রয়েছে 33টি, এবং সকল জেলার প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন। ব্যাগ নিয়ন্ত্রণ অফিস ঢাকা, এক্ষেত্রে পদ রয়েছে 2টি, যে সকল জেলার প্রার্থীরা এক্ষেত্রে আবেদন করতে পারবেন। পরিচ্ছন্নতা কর্মী, এখানে সুইপারের কথা বলতেছে। এক্ষেত্রে হচ্ছে বেতন স্কেল হচ্ছে 8,250 টাকা থেকে হচ্ছে 20,010 টাকা। এক্ষেত্রে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এক্ষেত্রে হচ্ছে পোস্ট মাস্টার জেনারেলের কার্যালয়, মেট্রোপলিটন সার্কেল ঢাকা, এক্ষেত্রে পদ রয়েছে 6টি। ঢাকা মেট্রোপলিটন এলাকা। ঢাকা জিপিও ঢাকা যে অফিসটা রয়েছে সেখানে পদ রয়েছে 1টি। ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর জেলার প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন। বৈদেশিক ডাক ঢাকায় পদ রয়েছে 1টি। সিলেট ও চট্টগ্রাম বিভাগ জেলাসমূহের ব্যতীত সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। পোস্টাল ডিসপেন্সারি ঢাকা, এক্ষেত্রে পদ রয়েছে 1টি। ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। 7 নম্বরে যে পদটা রয়েছে সেটা হচ্ছে নিরাপত্তা প্রহরী। এক্ষেত্রে বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, এবং খ নম্বর হচ্ছে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। পোস্ট মাস্টার জেনারেল এর কার্যালয় মেট্রোপলিটন সার্কেল ঢাকায়, এক্ষেত্রে এই অফিসে 9টি পদ রয়েছে। ঢাকা মেট্রোপলিটন এলাকায় প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন। ঢাকা জিপিও ঢাকা, এক্ষেত্রে পদ রয়েছে 3টি। ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর জেলার প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন। বৈদেশিক ডাক ঢাকা, সেক্ষেত্রে পদ রয়েছে 1টি। সিলেট ও চট্টগ্রাম বিভাগের জেলাসমূহ ব্যতীত সকল জেলার বসবাসরত প্রার্থীরা আবেদন করতে পারবেন। ঢাকা প্রশিক্ষণ কেন্দ্র জিরানী গাজীপুর, সেক্ষেত্রে পদ রয়েছে 1টি। ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর জেলায় বসবাসরত প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন। ব্যাগ নিয়ন্ত্রণ অফিস ঢাকা, সেক্ষেত্রে পদ রয়েছে 1টি। এক্ষেত্রে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। ঢাকা সদর প্রধান ডাকঘর ঢাকা, সেক্ষেত্রে পদ এখানে রয়েছে 1টি। ঢাকা মেট্রোপলিটন এলাকায় বসবাসরত প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন। পোস্টাল ডিসপেন্সারি ঢাকা, সেক্ষেত্রে হচ্ছে পদ রয়েছে 1টি। ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। সর্বমোট এখানে পদ রয়েছে 255টি। বন্ধুরা, আমরা প্রথম থেকে আবার একটু চেক করি। এখানে বলছে যে পোস্টাল অপারেটর, অর্থাৎ হচ্ছে পোস্টাল অপারেটর থেকে 1 নম্বর পদ থেকে এখানে হচ্ছে 7 নম্বর পদ নিরাপত্তা প্রহরী, এই কয়েকটি পদে আবেদন করতে পারবেন হচ্ছে মোট 255 জন 255 জন প্রার্থী। এগুলো 255টি শূন্য পদ রয়েছে। এক্ষেত্রে হচ্ছে এই সকল জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আর এই পোস্টে এই নিয়োগটি দিচ্ছে হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়। তো বন্ধুরা, এখানে যে আবেদনের যে পদ্ধতিটি রয়েছে সেটি হচ্ছে আমরা পরবর্তীতে জানবো। অবশ্যই প্রার্থীর বয়সসীমা যেটা আছে 9/3/2025 খ্রিস্টাব্দ অনুসারে প্রার্থীর সর্বনিম্ন বয়স 18 বছর থেকে সর্বোচ্চ বয়সসীমা 32 বছর পর্যন্ত হতে হবে। কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
এক্ষেত্রে বন্ধুরা এখানে বলছে যে অনলাইনে আবেদনের পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ 13 ফেব্রুয়ারি 13/2/2025 খ্রিস্টাব্দ 10 ঘটিকা হতে অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 9/3/2025 মানে 9 তারিখ মানে 9 মার্চ 2025 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত এখানে হচ্ছে আপনারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা এখানে আমরা যে সার্কুলারটা দেখলাম, যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখলাম, সেক্ষেত্রে হচ্ছে আমরা এটি একটি সরকারি জব সার্কুলার। তো এই ধরনের নিত্য নতুন বিভিন্ন জব নিউজ পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। ধন্যবাদ।